পুরুষ মানুষ যেদিন বাসায় থাকে সেদিন মনে হয় যে কাজ একদম শেষই হতে চায় না। সারা দিন কাজ করার পরেও থেকে যেন আবার মনে হয় যে কাজ এসে বসে থাকে। আজকে হাজবেন্ড বাসায়, সকাল থেকে নাস্তার পর্ব শেষ করে বাচ্চাদেরকে একটু সময় দিয়ে এখন কিচেনে চলে যাব দুপুরে রান্না করার জন্য। কিন্তু এর আগে আমি ভালো করে পুরো ঘরটাকে একটু গুছিয়ে নেব, কারণ একবার রান্নাঘরে চলে গেলে এরপর সেখান থেকে বের হতে হতে অনেক সময় লেগে যায়। এরপর ঘর গোছানো বাকি কাজগুলো করতে করতে অনেকটা সময় চলে যায় দিনে। ঘরটাকে ভালো করে ক্লিন করে আমি চলে গেলাম কিচেনে রান্না করার জন্য। আজকে আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলোই রান্না করব। আজকে রান্না করব হচ্ছে আমাদের নোয়াখালী ভাষায় বলে খাইসারা, যেটাকে সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে আমরা রান্না করি। আর রান্না করব একদম ক্ষেত থেকে উঠিয়ে আনা ফ্রেশ শসা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। শসাটা রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে। আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ আমি ভাজি করব। এছাড়াও আমি বাচ্চাদের জন্য ডিম ভুনা করব, কারণ ওরা ডিম ভুনা ছাড়া একদমই ভাত খেতে চায় না। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার রান্নাটা যেন ভালো হয়, খেয়ে যেন আমার হাজবেন্ড একটু প্রশংসা করে। আসলে আমরা মেয়েরা তো এই জন্যই এত মনোযোগ দিয়ে রান্না, যেন বর তৃপ্তি করে খেয়ে একটু প্রশংসা করে। তবে সব মেয়ের কপালে কি আসলে প্রশংসা জোটে না। এই যে মনে করেন সারা দিন ভর একটা মেয়ে কিচেনে দাঁড়ায় রান্না করে, আমি যে অবস্থায় আজকে আপনাদের জন্য ভিডিও শুট করতেছি মাথায় হিজাব টিজাব দিয়ে, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তবুও আমি রান্না করতেছি। কিন্তু এত কষ্ট করার পরও আসলে প্রশংসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। মানে প্রশংসা জিনিসটা আমাদের জীবনের জন্য আকাশের চাঁদ পাওয়ার মতো একটা ব্যাপার, কারণ এত কিছু করার পরেও আপনার রান্না থেকে খুদ ধরা হবে, বলা হবে যে আমার মায়ের মতো হয় না, বা আমার মায়ের এই জিনিসটা অনেক মজা হয়, তোমার তো এটা হয় না, বা এখানে এই জিনিসটা দিলে আরেকটু ভালো হতো। কিন্তু এফোর্টটা আসলে কারো চোখেই পড়ে না। একদিন একটা আপু আমার সাথে ওনার একটা স্টোরি শেয়ার করেছিল যে আমি আমার হাজবেন্ডের জন্য সব কিছু সুন্দর করে রান্না করেছি, কিন্তু রান্না করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, মানে 3টা বেজে গিয়েছিল, তো আমি আর নিজেকে ফ্রেশ করতে পারিনি। এই অবস্থায় হচ্ছে আমি হাজবেন্ডকে খাবার সার্ভ করেছি। তখন হাজবেন্ড খাবার তো খাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হাজবেন্ড বললো, ও আচ্ছা সারা 3 ভর তুমি কষ্ট করে রান্না করেছো, এই জন্য তোমার গায়ে থেকে রান্নার একটু গন্ধ বেরোচ্ছে, তুমি যদি ফ্রেশ হয়ে আমাকে খাবারটা দিতে তাহলে খুব ভালো লাগতো। তখন ওই আপু নাকি খুব কষ্ট পেয়েছিল যে আপু আমার হাতে সময়ই ছিল না, আমি যে রান্না করার পর আবার নিজেকে ফ্রেশ করে তাকে খাবার দেবো, কারণ অলরেডি 3টা বেজে গেছে, সে বাসায় চলে আসছে নামাজ পড়ে। উনি যেহেতু আমার খুব ক্লোজ একজন আপু, উনি আমার সাথে ব্যাপারটা শেয়ার করেছিল, আর আমারও খুব খারাপ লেগেছিল। এনিওয়ে আসলে কিছু করার নেই, কারণ আমাদের মেয়েদের জীবনটাই এমন, সারাদিন এফোর্ট দিলেও সেটা কারো চোখেই পড়ে না, কিন্তু একটু বসে থাকলেই হয়েছে, সারাদিন তো বসেই থাকো, কি এমন করো। তো যাই হোক, সবশেষে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। মাছে আমি কোনো প্রকার পেঁয়াজ বা টমেটো দিব না, জাস্ট হালকা তেলে আমি মাছগুলোকে ভালো করে, মানে কড়া করে ভেজে। ওরা ভাতের সাথে খাবে আর ওরা এভাবেই খেতে পছন্দ করে। মাছগুলো সবার শেষে ভাজার কারণ হচ্ছে আমি আসলে ভুলেই গিয়েছিলাম, আমি যে মাছ বের করে আমি নিচে রেখে দিয়েছিলাম, পরে কিচেন ক্লিন করতে গিয়ে আমার চোখে পড়ে। যাই হোক, আমার মোটামুটি কাজ শেষ, আমি এখন বাকি কাজটা করে ফেলবো, অর্থাৎ ঘরটাকে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে ফেলবো, তারপর হচ্ছে নিজে ফ্রেশ হতে যাবো। আর এই কাজ করতে করতে আমি প্রায় 2.5 ঘন্টা পর মোবাইলটার কাছে গেলাম, তারপরেও ধরতে চাইনি, কিন্তু ওই যে মোবাইল একবার চোখে পড়লে আর তো সেটা একটু না দেখে শান্তিই হয় না। এনিওয়ে আজকে পর্যন্তই, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। দেখাবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।